এই মেয়েটি কাজ করছিল একটা উঁচু জায়গায়। হঠাৎ করেই তার পা পিছলে যায়, একটা টিস করে আওয়াজ হয়, যেন কোথাও থেকে বাতাস বেরিয়ে যাচ্ছে। আর ঠিক তখনই সে নিচে পড়ে যায়। ধীরে ধীরে তার শরীরটা একটা ফাঁপা বেলুনের মতো চুপসে যেতে থাকে। যখন তার বন্ধু ছুটে আসে তাকে বাঁচাতে, তখন সে অবাক হয়ে যায়। মেয়েটির শরীর ছিল একেবারে একটা বেলুনের মতো, যেটা একটু বাতাস ঢুকলেই আবার ঠিক হয়ে যেতে পারত। তারপর বন্ধুটা খুব বুদ্ধিমত্তার পরিচয় দেয়, দৌড়ে যায় রিসেপশনে, একটা টেপের রোল নিয়ে আসে আর দ্রুত সেটা লাগিয়ে দেয় ঠিক সেই জায়গাটায় যেখান থেকে বাতাস বেরোচ্ছিল। তারপর সে একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, হাওয়া ঢোকাবো কোথা থেকে? মেয়েটা নিঃসংকোচে বলে, আমার পেটের দিক থেকে হাওয়া ঢোকানো যায়। প্রাণ বাঁচানোর তাগিদে ছেলেটি আর দেরি করে না, সে মুখ দিয়ে হাওয়া ঢোকাতে থাকে। আর অবাক করা ব্যাপার, মেয়েটার শরীর আবার আগের মতো স্বাভাবিক হয়ে যেতে থাকে। আসলে মেয়েটি একজন মানুষ ছিল না, সে ছিল একটা বেলুন, যার মধ্যে হাওয়া থাকলে সে অমর হয়ে থাকতে পারত। এক চাচা তাকে খেলনা ভেবে ঘরে নিয়ে এসেছিলেন। তার একাকিত্ব ভোলাতে মাঝে মাঝে সে তার সাথে কথা বলতেন। কিন্তু একদিন সেই বেলুন মেয়ে হঠাৎ উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। তার শরীর তখনও ছিল বেলুনের মতোই, কিন্তু ঠিক তখনই যখন বাইরে বৃষ্টি পড়ছিল, সে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। বৃষ্টির ফোঁটা গায়ে লাগতেই সে রূপ নেয় একজন সত্যিকারের মানবীর রূপে। তারপর সে চুপচাপ বেরিয়ে পড়ে ঘর থেকে। রাস্তায় যা কিছুই দেখছিল সবই তার কাছে ছিল নতুন। এক একটা জিনিস তাকে টেনে রাখছিল অনেকক্ষণ ধরে। সে লোকজনের পেছন পেছন হাঁটছিল, তাদের চলাফেরা, অভ্যাস সবকিছু শেখার চেষ্টা করছিল। একসময় সে চলে আসে একটা সেতুর ওপর, যেখানে অনেক শিশুরা খেলছিল। সে বন্ধুত্ব করতে এগিয়ে দেয় নিজের হাত, কিন্তু একটা ছোট্ট মেয়ে ভয়ে সঙ্গে সঙ্গে তার হাত ছেড়ে দেয়, কারণ তার হাত ছিল ভয়ঙ্কর ঠান্ডা। দিন শেষে সে এসে দাঁড়ায় একটা ঝকঝকে দোকানের সামনে। কৌতূহলে ঢুকে পড়ে ভেতরে। দোকানের মালিক ভাবে সে বুঝি কাজের জন্য এসেছে, তাই তাকে কাজেই রেখে দেয়। ধীরে ধীরে সে দোকানের অন্য কর্মীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। তবে সে জানতো সে অন্যরকম, তার শরীরটা ছিল এখনো বেলুনের মতো। তাই নিজের সেই অস্বাভাবিক দাগগুলো ঢাকতে সে মেকআপ করে ফেলে। একদিন সে টিভিতে দেখে সাগরের দৃশ্য, আর এতটাই খুশি হয়ে যায় যে তার চোখে আনন্দ ঝিলমিল করে ওঠে। যখন দোকানের মালিক জানতে পারে সে কখনো সাগর দেখেনি, তখন পরদিনই তাকে নিয়ে যায় সমুদ্র তটে। সেখানে গিয়ে সে প্রথমবার সাগরের ঢেউ দেখে মুগ্ধ হয়ে যায়। সমুদ্র তটে ছড়িয়ে থাকা আবর্জনাও তাকে সুন্দর লাগে। এই পৃথিবীর সবকিছুই তার চোখে ছিল অপার সৌন্দর্য। কিন্তু ফিরে আসার পথে সে হঠাৎ নিজের ছায়ার দিকে তাকিয়ে থাকে। সে দেখে তার ছায়াটা ছেলেটির থেকে একেবারেই আলাদা। একটা আতঙ্ক তাকে ঘিরে ধরে। সে বুঝতে পারে তার আসল পরিচয় কেউ জেনে ফেললে সে আর কারো ভালোবাসা পাবে না। তাই ছেলেটির কাছ থেকে একটু দূরে চলতে শুরু করে। তবুও সে তার মন টানে। এক অদ্ভুত আকর্ষণ তাকে ছেলেটির দিকে টেনে নিয়ে যায়, কারণ যখন ছেলেটি তাকে বাঁচিয়েছিল তার শরীর ছেলেটির নিঃশ্বাসে ভরে উঠেছিল। সেই নিঃশ্বাস তার হৃদয় একটা ছাপ রেখে গিয়েছিল। সে টের পায়, সে ছেলেটির নিঃশ্বাস অনুভব করতে পারে। সে যেন ছেলেটির সঙ্গেই বাঁচতে চায়। তবুও সে জানে তারা একে অপরের মতো নয়, তাদের ভবিষ্যৎ একসাথে নয়। তাই সে বেরিয়ে পড়ে নিজের জীবনের উৎস খুঁজে বের করতে, একজন পূর্ণাঙ্গ মানুষ হবার আশায়, আর এই বেলুনের শরীর থেকে মুক্তি পাওয়ার জন্য।